আজকে চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে, আচার ভাত। খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগে। তো এই রেসিপিটা কিভাবে বানালাম তাহলে চলুন দেখে নেবেন। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি বানাচ্ছি, তার জন্য এখানে উপকরণ রেখেছি ভাত আর যে কোনো আচার নিতে পারেন। এখানে আমি আমের আচার নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, ধনে, গোটা জিরে, এটা ফোড়নে দেব, আর একটা বড় পেঁয়াজ নিয়েছি আর একটা আলু নিয়েছি। তাহলে চলুন কিভাবে হচ্ছে রেসিপিটা দেখে নেবেন। আলুটা ভালো করে ধুয়ে একটা বাটিতে জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। আলু সিদ্ধ হয়ে গেছে, এখন জল ঝরিয়ে ঠান্ডা করে কেটে নেব। একটা কড়া বসিয়ে পরিমাণ মতো তেল অ্যাড করে দিচ্ছি, সর্ষের তেলেই রান্নাটা করছি। তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে ধনে আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে 3টে কাঁচা লঙ্কা। ঝাল যে যেরকম খাবেন সেই হিসাবে দেবেন। এখন আমি ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ভালো মতো ভেজে নেব। তো ভালো করে এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা। তো আরো একটু ভাজতে হবে, ভাজা এখনো হয়নি। তো পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে এসছে, তো আরো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি পিস পিস করে আলু কেটে নিয়েছি, সেই আলুগুলো অ্যাড করে দিলাম। তো এই পেঁয়াজের সাথে আলুটাও একটু ফ্রাই করে নেব। তো আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আরেকটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। তো ভালো মতো আলু দিয়ে পেঁয়াজের সাথে ফ্রাই করে নিলাম। এখন আমি ভাতটা ঢেলে দেবো। এবার ভাতটা দিয়েও কিন্তু খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। তাই ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম, আর সামান্য একটু চিনি অ্যাড করে দেব। আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। তো খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। আরো ভালো করে ভাতটা ফ্রাই করে নিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। ভীষণ ভালো লাগে খেতে, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো ভাতটা খুব ভালো মতো ফ্রাই করে নিয়েছি। এখন আমি আচার দিয়ে দিচ্ছি। এখন আমি আমের আচার দিয়ে দিচ্ছি, যে কোনো আচারই চলবে ভাতের সাথে। তো এবার এই আচারটা দিয়ে আবারও আমি একটু ভাতটা ফ্রাই করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
আচার ভাত অলমোস্ট হয়ে এসছে বন্ধুরা, অলমোস্ট ডান। এখন আমি সার্ভ করে দিচ্ছি। তো এখন আমি আচার ভাতটা সার্ভ করে দিচ্ছি। একবার অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, ভীষণই ভালো লাগবে খেতে। আচার ভাত রেডি। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন। বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়, নমস্কার।